গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি 8:30, 8:15 মতো, 8:30 না 8:15 মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে মানে কালী পুজোর পরের দিন। আজও আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। আজকে যাব লাইনের ওপারে ঠাকুর দেখতে। আর আজ আমি আর আমার মেয়ে একটু ম্যাচিং করেছি। আজ আমার মেয়ের লুকটা আগে দেখিয়ে দিই। আমার মেয়ে পরেছে হচ্ছে এই যে ব্ল্যাক কালারের জিন্স, ওর মানে ভীষণ প্রিয় হয়েছে এই জিন্স, আর তার সাথে টি শার্ট। এই যে লুক। আর আমি পরেছি ব্ল্যাক কালারের এই লং ড্রেসটা, এই যে লং ড্রেস পরেছি এরকম, আর তার সাথে কানের পরেছি এরকম, আর একটা হেভি মেকআপ দিয়েছি আজকে। এই যে একটা হেভি লুক দিয়েছি। আর প্রচণ্ড গরমও হচ্ছে, ঘেমে যাচ্ছি, ফ্যান অফ। তা চলুন রাস্তায় পেরিয়ে কতটা কি দেখাতে পারি চলুন। আরে হ্যাঁ, তুমি যেদিকে খুশি চলো। আগে কিছু দেখে তারপরে ঠিক আছে। আর এখন চলে এসেছি আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে। প্রত্যেক বছর আসি মাকে দর্শন করতে। তা এখন মার তো দেখছি পর্দা ফেলে দিয়েছে, মানে রাত হয়ে গেছে বলে বোধহয়। তা যাই হোক, মাকে মনে মনে এখানে, মা তো অন্তর্যামী, মাকে এখান থেকেই প্রণাম করে যাই। মা সিদ্ধেশ্বরী, আমার খুব ভালো লাগে সিদ্ধেশ্বরীর এই মানে কি বলবো, পরিবেশটা এত মানে স্নিগ্ধ, এত শান্ত না, ভীষণ ভালো লাগে। আগে তো প্রায় দিনই আসতাম। এখানে একটা মন্দির আছে, এটা মনে হয় শীতলা, এটা শীতলা না? হ্যাঁ, এটা শীতলা মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, এটা শীতলা মায়ের মন্দির। আর এরকম আরও মন্দির আছে, আমি তো গত বছরও ব্লগে দেখিয়েছিলাম। আর এই যে সিদ্ধেশ্বরী মায়ের যে চূড়াটা, এই যে, আর এদিকে একটা মন্দির আছে। তুই দাঁড়া এক জায়গায়, আমি আসছি। শেরু প্রচণ্ড বদমাইশি করছে আজকে, জানেন তো? শেরুকে নিয়ে এসছি, ও বিভৎস বদমাইশি করছে। এই একটা মন্দির, এটা কিসের মন্দির আমি জানি না। এই যে, আর দূরেও একটা মন্দির আছে এই যে, আর ওইখানটা ওই যে, এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পুকুর। আর বেশি দূর যাচ্ছি না, চলুন। এই যে সিদ্ধেশ্বরী মায়ের যে মূর্তি ঢাকা পড়ে গেছে, চলুন চ। মানুষদের ভালো, হ্যাঁ দুর্গা পুজো, হ্যাঁ ওটাই হয়। এই যে তুই জানো একটু ঘুরায় না, না না পাকিস্তানের অভ্যন্তরীণ হামলার স্থানসমূহ 7ই মে থেকে 10ই মে জানিয়ে ভারত পাকিস্তান কাশ্মীর ফলাফল যুদ্ধবিরতির ভারত পাকিস্তান হতাহত ও ক্ষয়ক্ষতি তৃতীয় পক্ষের দাবি অনুযায়ী পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের দাবি অনুযায়ী পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল
ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত এই হামলাগুলোর পর সীমান্তে সংঘর্ষ ও রূপছন্দা শুরু হয়। তারপর দক্ষিণ চীন ভারতের বিভিন্ন শহরে হামলা চালায়। এই সংঘর্ষ দুটি পারমাণবিক শক্তিধর দেশের চিহ্নিত হয়। আমরা এই অপারেশনের আমাদের আর বন্ধুরা ঘুরে এখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি, প্রায় আধা ঘন্টা আগে চলে এসেছি। এসে আমি আবার একটু মিষ্টির দোকানে গেছিলাম, কারণ কালকে তো ভাইফোঁটা। তা ভাইফোঁটাতে আমার মেয়ে তো গোপালকে শেরুকে ভাইফোঁটা দেবে এবছর প্রথম। সেই জন্য গোপালকে তো দেয়, শেরুকে ফার্স্ট দেবে। তা সেই জন্য একটু মিষ্টি আনতে গেলাম। তা মিষ্টি নিয়ে এত, আর আজকে তো আর কিছু খাইনি, কালকে তো বেরিয়ে ফুচকা টুচকা খেয়েছিলাম। তো এত খিদে পেয়েছে, তা আসার সময় আমি চিকেন পকোড়া নিয়ে এসেছি। দাঁড়ান দেখাচ্ছি। এই যে চিকেন পকোড়া নিয়ে এসেছি, তার সাথে স্যালাডও দিয়ে দিয়েছে। আর আমাদের রাত্রের জন্য লাপু বিরিয়ানি নিয়ে এসছে। চিকেন না মাটন আমি জানি না, বিরিয়ানির কন্টেনার রাখা রয়েছে। তা এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার, চিকেন বিরিয়ানি। আর এখন খাবো চিকেন পকোড়া। তা এসে বেশ খানিক্ষণ 5-10 মিনিট হয়ে গেছে, নাইটি টাইটি পরে নিয়েছি, এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। তা চলুন পকোড়াটা খাই, খুব খিদে পেয়েছে। এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে, 2 প্লেট বিরিয়ানি এসে গেছে, নবাবী বিরিয়ানি। তা চলুন ডিনার দেখিয়েই দিলাম, বুঝলেন। চলুন বন্ধুরা, ঘোরাটোরা হলো। আর কালকের দিনটা হলে আমিও বাঁচি। রোজ রোজ এই যে বেরোতে হচ্ছে, আর শরীর কুলাচ্ছে না। বাজি পোড়ানো হচ্ছে না, জানেন। এত টাকার বাজি কিনে আনলাম, 1000 টাকার বাজি কিনে আনলাম, এখন আর ভাল লাগে। 10:30টার সময় আবার এখন ছাদে গিয়ে অত এনার্জি এখন আর কুলাতে পারি না, এখন ভাল লাগে না। উঠোনটা নোংরা হবে, উঠোনে বললেই তো হয় না, উঠোনটা নোংরা হবে। তা এই ঠাকুর দেখতে যাওয়ার তাগিদে বাজি পোড়ানো হচ্ছে না। একদিনও তো গ্যাপ দিচ্ছি না, রোজই বেরোচ্ছি। এবার রোজ বেরোলে তো বাজি আর কোথায় ফাটাবো। 8:30 পৌনে 9টায় বেরোচ্ছি, আর 10টা নাগাদ ফিরছি। ব্যাস, বাজি ফাটানো আর হচ্ছে না, বাজি আলমারিতেই পড়ে আছে। ওই প্রথম দিন কালী পুজোর দিন একটু ফাটিয়েছিল টুকটাক, তারপর বাজি আলমারিতেই পড়ে আছে। দেখা যাক, কালকে নাকি সব বাজি ফাটিয়ে ফেলবে, এত এক ব্যাগ বাজি পড়ে আছে। তুই ঠাকুর দেখে বেড়া। তা যাই হোক, চলুন তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।